হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজন প্রিয়া লাইফ স্টাইলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের নতুন কিছু দেখাবো। সেটা হচ্ছে হঠাৎ করে কৃষ্ণনগর গিয়েছিলাম। তো সেখানে কৃষ্ণনগর যাওয়ার পরে দেখলাম বেশ সুন্দর ফেস্টিভ্যাল হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, মানে 25শে ডিসেম্বর আর কি, অনেকদিন হয়ে গেল। তো ভিডিওটা করা হয়েছিল অনেক আগেই, টাইমের অভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যদিও। আর যেহেতু বিল্টার অফিসিয়াল চ্যানেলে নাটকের কাজ করি, যার জন্য ভয়েস রেকর্ডিং করার টাইমটাও পাইনি। তো বৌদিমণিকে নিয়ে একটু কৃষ্ণনগর একটা কাজের জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখলাম বেশ ভালো অনুষ্ঠান হচ্ছে। আর সুন্দর সুন্দর সিনারিও করেছে, দেখার অনেক কিছু রয়েছে। তো বৌদিমণিকে বললাম যে চলো তাহলে ওখানে গিয়ে ঘুরে আসি। তো যাই হোক, বৌদিমণিকে সঙ্গে করে কৃষ্ণনগরের সফরটা ঘুরে আসলাম তোমার এই 25শে ডিসেম্বর। তো আমি অ্যাকচুয়ালি বন্ধুরা, চার্চের ভিতরে কি আছি এখনও অবধি কোনোদিনও যাইনি বা দেখিনি। তো সেখানে দেখে অনেক কিছুই অনুভব করতে পারলাম, আর অনেক কিছুই দেখলাম, আর খুব ভালোও লাগলো ওই জায়গাটাতে গিয়ে। এটা হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোন জায়গা, যে এরিয়ার নামটা হয়তো আমার জানা নেই, তবে কৃষ্ণনগরেই এই জায়গাটা। তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেই গেছো। জাস্ট আমি প্রথম গেছি কৃষ্ণনগর, অনেক কবারই গেছি, কিন্তু এই জায়গাটা প্রথম গেছি আর কি, এই চার্চের ভিতরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট পরিমাণ লোকজন রয়েছে এখানে, আর সবাই খুব ঘোরাফেরা করছে। আর কৃষ্ণনগর যে চার্চটা, মেন যে বড় চার্চ, এটাই হচ্ছে তার অন্দরমহল, মানে ভিতরের জায়গাটা। এবার ভিতরের জায়গাটা কেমন সেটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তোমাদের। তো তোমরা, সত্যি কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন তোমাদের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর নিত্য নতুন ফুটেজ ভিডিও করে তুলে ধরতে পারি, আর তোমাদেরকেও আনন্দ দিতে পারি। তো বন্ধুরা, হ্যাঁ, এটাই হচ্ছে সেই চার্চের ভিতরের জায়গা। এখানে যীশু খ্রিস্টকে স্থাপন করা হয়েছিল। স্থাপন বলতে এটা মন্দির আর কি, মানে এখানে ওর মূর্তি আছে। সেই জায়গাটাই পরিদর্শন করছে সবাই, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আর একটা জিনিস হচ্ছে, এই ব্লগ চ্যানেলটা অ্যাকচুয়ালি তো মেয়েদের চ্যানেল, আর বৌদিমণি বিশাল অসুস্থ, আর আমার গিন্নি কেমন তোমাদেরকে আগেও বলেছি, তাকে দিয়ে এইসব কোনো কিছুই করানো যায় না, মানে অ্যাকচুয়ালি পারে না, ভয় পায়। যার জন্য ভয়েসটা আমাকেই করতে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আর একটা খুশির খবর শোনাবো। সেটা হচ্ছে, আমি যে চ্যানেলে কাজ করি, বিল্টার অফিসিয়াল, আর বিল্ডাঙ্গার চ্যানেল, মানে বিল্টার ভাই মাইতুর আব্বা বলে অনেকেই চেনে হয়তো। মাইতুর আব্বা বলে অনেকেই চিনবে, হ্যাঁ, বিল্টার অফিসিয়াল। তো যেহেতু আমি বিল্টার অফিসিয়ালে কাজ করছি, তো সেই বিল্টার অফিসিয়ালের পক্ষ থেকে আশা করি কিছুদিনের ভিতরেই শুটিংয়ের জন্য দার্জিলিংয়ে যাব। তো সেই দার্জিলিংয়ে গিয়ে ওখানেও আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করার জন্য শ্যুট করব। তো তোমরা দেখতে পাবে, হ্যাঁ, আমার এই চ্যানেলেই ব্লগ ভিডিওগুলো, বা আমরা ওখানে গিয়ে কী করছি, কীভাবে শুটিং করছি, সেটাও আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো বন্ধুরা, সবসময় পাশে থেকো। যদিও মনোভূত ভিডিও তোমাদেরকে আমরা তুলে ধরতে পারি না, আর ব্লগ ভিডিও তো অ্যাকচুয়ালি আমি করি না, বাড়িওয়ালা করে, আমার গিন্নি, মানে তোমাদের বৌদিমণি, তার উপর ভিত্তি করেই ভয়েসটা আমি করে দিই। তারা সব কিছুই করতে পারে, এই ভিডিওগুলো তোমাদের বৌদিমণিরাই করেছে, শুধু একমাত্র আমি এই ভয়েসটাই রেকর্ড দিচ্ছি। তারা সবই পারে, কিন্তু এই কাজটাই পারে না অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, তোমরা একটু, আমাদের ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, তোমরা অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর বিশেষ করে বন্ধুরা, তোমরা অন্তত আমাকে একটু সাপোর্ট করো। যেহেতু আমি বিল্টার অফিসিয়ালে কাজ করছি, নাটকের অভিনয়ে, কমেডির নাটক অ্যাকচুয়ালি। তো সেইখানে যেন আমি মানুষের মন ভালোভাবে জয় করতে পারি, তোমাদেরকে আনন্দ দিতে পারি, একটু আমাকে সাপোর্ট করো। আমাকে হয়তো তোমরা অনেকেই চেনো, যেহেতু দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের নাম সুজন প্রিয়া। আমি হচ্ছি সেই সুজন, যে ভয়েস রেকর্ড করছি। তো বিষয়টা হচ্ছে বন্ধুরা, অনেকেই অনেক জায়গা যায়, বিভিন্ন রকমের ফুটেজ তুলে ধরে। চেষ্টা করব আমিও সেরকম বিভিন্ন জায়গার বিভিন্ন ফুটেজ তুলে ধরার। অনেকেই হয়তো ঘরে বসে থাকে, বাইরে যাওয়ার কোনো সুযোগ পায় না, কিন্তু সেই ক্ষেত্রে বাড়ির মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক, সবাই হয়তো কাজের ফাঁকেই থাকে, কাজের মধ্যেই থাকে। হাজার ব্যস্ততার মধ্যে তারা হয়তো কোথাও যেতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায়, সেটা কীরকম বলো তো বন্ধুরা? বাড়িতে থাকলে সেটা কি হয়, দেখা যায় না। কিন্তু এই যে আমরা ভিডিও করি, বাইরে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ফুটেজ তুলে ধরি, আ এইগুলোর মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। জাস্ট এটাই, আর কিছু না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পেংলি বৌদিমণি, মানে এটা হচ্ছে আমার মেজো বৌদি, বুঝতে পেরেছ? মেজো বৌদি এমনিতেই হচ্ছে মানে পাটকাঠির মতো রোগা পাতলা তো।
দেখতেই পাচ্ছ পিলপিল করে বেড়াচ্ছে গিরগিটির মতো। তো না আছে কোনো সুখ, না আছে কোনো তাপ। ইচ্ছামতো বেড়াচ্ছে, ঘুরছে ফিরছে যাই হোক। এই এই হচ্ছে বৌদিমণি। আর এখানে আমার গিন্নি নেই যদিও এই ফুটেজে। যেহেতু গিন্নি ছিল না, তোমাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও আসবে। সেই ভিডিওতে তোমাদের গিন্নিমণিকে দেখতে পাবে। আমাদের এখানে আন্দোলবেড়িয়াতে পৌষকালে হয়েছিল, সেই পৌষকালের ভিডিওতে তোমাদের বৌদিমণি রয়েছে। কোথায়, কোথায় গিয়েছিল, কী, কী করেছিল, কী খেয়েছিল, কী না খেয়েছিল, সমস্ত ফুটেজ দেখতে পাবে আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওয়ে, এই ভিডিওর পরের ভিডিওটায়। আর সেই সঙ্গে বন্ধুরা আমার এই কমেডি চ্যানেলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, তাহলেই আমি খুশি। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা খুশির খবর দেব, সেটা এখন বলবো না। আ সেটা হচ্ছে আর কিছুদিন যাক, তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বৌদিমণি বেশ নিরিবিলি বেশ ভালোই সুন্দর ঘোরাফেরা করছে। কোনো সুখ নাই, তাপ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, দেখতে পাচ্ছ? মানে আমাকেও যে একটু সঙ্গে করে ঘুরবে সেটাও করছে না। নিজের মন মতো বেড়াচ্ছে। আর আমি টুকটুক করে ভিডিওগুলো করছি। এর মধ্যে তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা, যে এখানে তোমাদের বৌদিমণিরাই ভিডিও করছে। হ্যাঁ, কিছু, কিছু ভিডিও করেছে আর বাদবাকি আমি করেছি। এই জায়গাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কৃষ্ণনগরের যে জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তোমরা যদি অনেকেই যদি কৃষ্ণনগর যদি না এসে থাকো, যারা আসোনি, তারাও অন্তত কৃষ্ণনগর চার্চের এই জায়গাটা একবার এসে দেখবে, খুব ভালো জায়গা। দারুণ সুন্দর, সুন্দর দেখার কিছু জিনিস আছে। হ্যাঁ, দেখে যাবে আর আনন্দ অনুভব করে যাবে। তো বন্ধুরা, অনেক কথাই হলো। আ আবার পরে তোমাদের সাথে কথা হবে। যদিও এখন সময়েরও খুব অভাব। সত্যি কথা বন্ধুরা, টাইম পাই না অ্যাকচুয়ালি আমি। বিভিন্ন কাজের মধ্যে থাকি তো। তো সবসময় একটা কথাই বলব বন্ধুরা, তোমরা একটু পাশে থাকার চেষ্টা করো। যেন তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সহযোগিতায় আ আমরা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আ যথেষ্ট তোমরা ভালোবাসা দিয়েছো, যথেষ্ট সাহস দিয়েছো। আ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে তোমরা আশা করব তোমরা এইভাবেই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আর বেশি কিছু বলব না। বাই, বাই, টাটা।